শ্রীমঙ্গলের একটি রিসোর্টে পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, রিসোর্টের কক্ষ ও ওয়াশরুমে গোপন ক্যামেরা বসিয়ে পর্যটকদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাও করা হয়। একই সঙ্গে অভিযোগ উঠেছে, ঘটনাটি সামনে আসার পর সংশ্লিষ্ট রিসোর্ট তাদের পরিচয় আড়াল করতে নাম পরিবর্তন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর মাসউদ নামের এক ব্যবহারকারীর দেয়া একটি পোস্টে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে। পোস্টটি ইতোমধ্যে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি প্রকাশ্যে আসার পর রিসোর্টের ফেসবুক পেজ দ্রুত ডিঅ্যাক্টিভেট করা হয় এবং পরে বেলাশিসের নামে নতুন পরিচয়ে অনলাইনে কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট রিসোর্টের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। আপনি যে নম্বরে কল করেছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এই বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল আল মামুন বলেন, ঘটনাটির সম্পর্কে তারা অবগত রয়েছেন। না, আমি মামুন বলছিলাম। আমি দা নিউজ থেকে বলছি, ঢাকা থেকে। আপনি মনে একটা রিসোর্টের বিষয়ে জানেন যে মেঘ মালতী একটা রিসোর্ট আছে, ওইখানে যে হানি ট্র্যাপ করা হতো গোপনে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন কোনো ধরনের তদন্ত ছাড়াই তারা ওইখানে নাম চেঞ্জ করছে বেলা শেষে। সেক্ষেত্রে তারা কোনো সরকারি ডকুমেন্টস নিছে কিনা বা আপনারা এই বিষয়ে কত মানে না বিষয়টা আমি অবগত না। কি নাম চেঞ্জ করছে কেন এই বিষয়ে আমি অবগত না। ঘটনাটা জানেন কিনা তারা দম্পতিদের ভিডিও করতো? শুনছি বিষয়টা যখন শুনেন আপনারা, যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আলোচনায় হয়ে যায়, তখন তো নিজ দায়িত্বে এগুলো আপনারা তদন্ত করেন। সেক্ষেত্রে আপনারা তদন্ত করেছেন কিনা? আমরা কথা বলার চেষ্টা করছি। ওনারা কেউ লিখিত বা মৌখিক কোনো কমপ্লেন করে নাই। বলে যে আমাদের মধ্যে ঝামেলা কি ছিল না ছিল আমাদের কাছে এটা সামাজিক ভাই আমরা নিশ্চয় আপোষ মীমাংসা করছি। এখন কেউ যদি আমাদের কাছে লিখিত বা মৌখিক কমপ্লেন না করে, সেক্ষেত্রে আর আমরা কি ব্যবস্থা নিব? তিনি আরও জানান, এ ঘটনায় শ্রীমঙ্গলের অন্যান্য রিসোর্ট মালিকদের সঙ্গে বসে কথা বলা হয়েছে, ভবিষ্যতে যেন কোনো পর্যটক এই ধরনের অপরাধের শিকার না হন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতেও বলা হয়েছে। মেহেরুন্নেসা তুন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।